আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকেও কাজ শুরু করে দিয়েছি, রান্না বান্নার কাজ। এখন বাজে 11টা, 11টায় রান্না করা শুরু করে দিব। আর গ্রাম থেকে চলে এসেছি, এসে আবার প্রতিদিনের মতো কাজ শুরু করে দিয়েছি সংসারের। এই তো গোছাগুছি, ঝাড়ু দেওয়া দই একদম সব কমপ্লিট। এখন রান্না করতে এসেছি। মাছ রান্না করব আজকে। খুবই সুস্বাদু একটা মজাদার রান্না হবে, সেটা হবে ডালের বড়ি দিয়ে রুই মাছ। এটা খেতে কিন্তু শীতকালে খুবই ভালো লাগে, অনেক মজা লাগে। আর সেটা যদি বড়ি থাকে তার মধ্যে, আর ফুলকপি থাকলে তো আরও ভালো। আজকে আমি ফুলকপি দেবো না, আলু দিয়ে ভাজবো। আলু দিয়ে আর কি মাছটা রান্না করব, আর এই বড়ি দিয়ে। এটা হলো কেনা বড়ি। হাতে বানানো বড়ি তো খেতে ভীষণ ভীষণ মজা। আর যেহেতু হাতে বানানো না কেনা, তো একটু তো ভেজাল থাকবেই। তা যাই হোক, বলে না দুধের স্বাদ ঘোলে মিটানো, সেই হলো অবস্থা। কেনাটা দিয়েও কতটুকু খাওয়া যায় দেখি মজা। এর আগে তো ভর্তা করে খেয়েছিলাম রংপুরে, ভালোই লেগেছে। এই জন্য ওর আব্বুর পছন্দ আর কি। এই এই বড়িটা খুবই পছন্দ তার। এই কারণেই বড়ি নিয়ে এসেছি কিছু। ওইটা দিয়েই আজকে এই মাছটা রান্না করব। এই জন্য মাছটা আগে ভেজে নিব, তারপরে বড়িটা রান্না করব। আর এদিকে ছেলের জন্য নাস্তাটা দিয়ে দিচ্ছি। আজকে ওর ভার্সিটি বন্ধ, এই কারণে আমাদের খাবার পর ওকে খেতে দিই, আর যখন ওর ভার্সিটি থাকে তখন ওকে আগে দিই। তখন ও চলে যায়, তখন আমরা খাই। আর এখন হলো ওকে দিচ্ছি, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এই তো আমি কিছু বড়ি এখানে বয়েমের মধ্যে ভরে নিচ্ছি। এগুলো একটু রোদে শুকাতে দিলেও আরও ভালো হয়। আর কিছুটা হয়তো বা আটা মিশানো আছে, যাক অসুবিধা নেই, অল্প করেই আনা। এই জন্য রংপুর থেকে নিয়ে এসেছি এই বড়ি কয়েকটা। আর এগুলো ঢুকিয়ে রেখে আর বাকিটা আমি তেলে ভেজে নেব। ওদিকে তো মাছ ভাজতে দিয়েছি। মাছ দিয়ে বড়ি খেতে ফুলকপি দিয়ে ভীষণ মজা লাগে কিন্তু। শীত যেহেতু এসে গেছে, আর প্রত্যেকের যারা দেখা যায় যে অনেক গ্রামে, আমি একবার ঝিনাইদহ বেড়াতে গিয়েছিলাম, ওখানেও দেখতাম অনেকে ছাদে অনেক জায়গায় বড়ি বানায়। কিছু কিছু জায়গা আছে বড়ি বানায়। আমার শ্বশুরবাড়িতেও আগে বড়ি বানাতো, এখন সবাই ভুলে গেছে, বড়ি আর বানায় না। আগে বড়ি বানালে দিত, এখন আর দেখা যায় যে কেউ বড়ি বানায় না। আর বানালেও হয়তো বা অন্য সময় বানাবে। কিন্তু এখন দেখা গেল, এবার গিয়ে দেখলাম শীদল, কয়েকজন শীদল রান্না মানে শুকাতে দিয়েছে। শীদল রান্না করলে কিন্তু ওরা যখন রান্না করে ভালোই লাগে। আমি তেমনটা রান্না করি না, তবুও একদিন রান্না করে মানে নিয়ে এসেছি দুটা। রান্না করতে হবে, আমার যা দিয়েছে দুটা শীদল, ওই শীদল দুটা দেখি কি দিয়ে রান্না করা যায়, ওই রেসিপিটাও শেয়ার করব। তো এদিকে আমি বড়াটা মাছটা তো ভেজে নিলাম, তার মধ্যে এই যে অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা অত বেশি বেরেস্তা করব না, হালকা লাল হলেই এই কাঁচামরিচটা দিয়ে দেবো। আর আমাদের একটাই মানে অভ্যাস, কাঁচামরিচ দিতেই হবে। কাঁচামরিচটা যদি গুঁড়ামরিচের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, কালারটা কিন্তু ভালোই আসে। আর শুধু গুঁড়ামরিচ দিয়ে রান্না করলে কালার একদম লাল টসটসে আসে। অনেকে ওই লাল তরকারিটা খেতে পছন্দ করে, কিন্তু আমাদের বাসায় অত করে না। ইদানিং একটু লাল তরকারি খেলেও আগে খেত না একদম ওর আব্বু। তো আমি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া তো দিয়ে দিলাম, আর অন্যান্য মশলা তো দিবই, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব আর কি। তো যখন দেশে গেলাম, দেশে এবার বেশি দিন থাকতে পারিনি, নিজস্ব কাজে একটু ব্যস্ত ছিলাম। ভিডিও তেমনটা দিতে পারিনি, দুই একটা যদিও ভিডিও করে থাকি তবু দেওয়া হয়নি। যেহেতু কাজে একটু ব্যস্ত ছিলাম, এই কারণে। ঘুরতে গেলে তো দেখা যায় যে অনেক জায়গায় একটু টুকিটাকি ঘুরি, তখন ভিডিও করি। কিন্তু এবার তো তেমন ঘোরা হয়নি, তাই অতটা ভিডিও করা হয়নি। যদিও বা টুকিটাকি জায়গায় গিয়েছি, কিন্তু ওই মুডটা ছিল না ভিডিও করার। আর একটু একটু ঠান্ডা তো ভালোই ঠান্ডা পড়া শুরু করে দিয়েছে, আর ঠান্ডার আগেই আমরা চলে এসেছি। ভালোই হয়েছে, বেশি ঠান্ডা পড়ার আগেই চলে এসেছি। আর দেখা যায় যে বেশি ঠান্ডা পড়লে অতটা মানে মাথা ব্যথা মানে বেশি সমস্যা হয়ে যায়। তো আমি আলুটাও কিন্তু ভেজে নিয়েছিলাম। একদম মশলাটা কষানোর পর ভালো করে কষিয়েছি, একটু পানি দিয়ে ভালো করে কষিয়েছি। আদা রসুনের গন্ধটা থাকলে কিন্তু একদম ভালো লাগে না, এই জন্য পানি দিয়ে একটু ভালো করে কষাতে হবে সময় নিয়ে। তারপরে আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আলুটা ভাজার সময় কিন্তু একটু সিদ্ধ হয়েছিল, তাই এত ঝামেলা হলো না সিদ্ধ করতে। তো একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে কিন্তু আমি ভাজা মাছটা দিয়ে দেবো।
আর এই যে বড়া, যখন মাছ রান্না, সবসময় তো সবাই তো রুই মাছ রান্না করে বা যে কোনো বড় মাছ রান্না করে, তার মধ্যে যদি বড়াটা দেওয়া যায়, এই ডালের বড়া, মাছের ডালের বড়াটা, তখন কিন্তু খাবারটার কেন জানি ঘেরান এবং স্বাদটা অন্যরকম হয়ে যায়। আমাদের কাছে তো অনেক ভালো লাগে, জানি না অন্যান্যদের কাছে কেমন লাগে। আর এখানে ঝোলের পানিটা একটু বেশি দিতে হবে, তার কারণ হলো বড়াটা কিন্তু ঝোল টেনে নেবে। যাই হোক, এই বড়াটার ভর্তা খেতেও অনেক মজা লাগে। একটু লবণ কম হয়েছিল, দিয়ে দিলাম। লাস্টে জিরা গুঁড়া দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল আমাদের এই তো একটা মানে মাছের ঝোল। আজকে শুক্রবার হলেও আমাদের বাসায় আজকে আমি মাছটাই রান্না করেছি। এই কয়দিন ছেলে মানে চিকেন খেয়েছে, অন্যান্য মাংস খেয়েছে। তো ভাবলাম যে না, আর গতকালকেও রান্না করেছিলাম, কিন্তু ভাবলাম যে না, এই মাছের ঝোল দিয়ে ভালো খাবার হবে। তো আমি এখানে ফুলকপি বা অন্য কিছু সবজি দিলে আমার কাছে অনেক ভালো লাগতো, কিন্তু ছেলে যেহেতু খাবে, আজকে আর অন্য সবজি দেইনি। তো বিভিন্ন ধরনের সবজি, শীতকালে সবজি দিয়ে রান্না করলে কিন্তু অনেক অনেক মজা লাগে। আজকে ছোট্ট একটা ভিডিও, রান্নার ভিডিও শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি, আমি যেন হারিয়ে না যাই, আমি যে আছি এটা জানান দেওয়ার জন্য একটা করে ভিডিও দিই আর কি। তা নাহলে তো কেউ বুঝতেই পারবে না যে আমি নিজেও বুঝতে পারবো না যে আমি আছি, বেঁচে আছি আর কি। আল্লাহ রহমতে আল্লাহ বেঁচে রেখেছে আর কি, এই জন্য মাঝে মাঝে একটা ভিডিও দিই, ভালো লাগে। তো সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।